আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল, আপনি আপনার উম্মতদের মধ্যে বয়ান করে দেন। হে রাসূল, আপনি পশ্চিম কুরাইশের সকল মানুষদেরকে জানিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সকল কিছুর জন্য আপনাকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য নবী নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সকল সৃষ্টির জন্য রাসূল হিসাবে প্রেরণ করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, এই পৃথিবীতে আমি আপনাকে সবার জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আমরা মনে করি গতানুগতিক একজন ধর্মীয় নেতা। আল্লাহ বলেন, এই পৃথিবীতে আল্লাহর পরে রাসূলের মতো এত সম্মানিত আর কেউ ছিল না, থাকবেও না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতানুগতিক কোন ধর্মীয় নেতা নয়, তিনি হচ্ছেন এই পৃথিবীর সকল মানুষের জন্য, সকল সৃষ্টির জন্য রহমাতাল লিল আলামিন। পড়ুন সুবহানাল্লাহ।